দিদি রায় সম্বন্ধে কি বলবেন? যাকে জনগণ তাকে দিয়েছে, আমি সবাইকে যারা যারা জিতছে তাদেরকে বলতে চাই সবাইকে অভিনন্দন। আমার ব্যক্তিগত তরফ থেকে যাতে শান্ত সম্প্রদায় সবটাই কিছু মেনে চলে, কোনোখানে শৃঙ্খল না যাতে না হয়। যারা যারা জিতছে তাদেরকেও আমি বলছি আপনারা কাজ সুন্দর মতন করবেন, গ্রাম উন্নয়ন করবেন, ডেভেলপমেন্ট এটাই আমার আছে। আপনাদের দল দেখা গেল সংখ্যাগরিষ্ঠতা এককভাবে পাচ্ছে, আপনার দল দেখা যাচ্ছে আগামী দিনে হয়তো বা ত্রিপুরাতে সরকার গঠন করবে, সেই বিষয়ে নিয়ে কি বলতে চান? দলটা আগামীতেও দল সংগঠন করবে, এখনও বিজেপি সরকার গঠন করবে এই আছে। আমবাসায় এই বিপরীত ফলের পেছনে কি কারণ থাকতে পারে বলে মনে করেন আপনি? এখন এটার ব্যাপারে আমি বলতে চাই না, এটার ব্যাপারে অনেক কিছু আছে। দেখা গেল একদম কম মার্জিনে আপনি হেরেছেন, সেই বিষয়টা আগামী দিনে কিভাবে দেখবেন? আগামী দিনে আশা করবো আমরা আরো বিপুল এই মার্জিন কমে এর থেকে বেশি আরো আমরা যাতে জড়িয়ে সম্বন্ধে আপনি মন্ডল সভাপতি কি বলবেন? দলের মধ্যে কি বিষয় আছে কি? অন্তর্ঘাতের বিষয় কি রয়েছে? অন্তর্ঘাতের প্রশ্ন ওঠে না। আমরা আমাদের সাধ্যানুযায়ী চেষ্টা করেছি, নির্বাচক মণ্ডলী তাদের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে আমাদের পার্টিগত যে অ্যানালাইসিস হওয়া বা আমাদের ভেতরের যে অপারেশন, মানে কেন হারলাম, কেন কম পেলাম, এগুলো আমরা অ্যানালাইসিস করে পার্টিগতভাবে আমরা যা যা করার করবো। লাস্টে সব ঠিক আছে, আমরা ইউনাইটেড, আমরা ভালোভাবেই। এখানে হয়তো আমরা হেরেছি দুর্ভাগ্যজনক, এবং এত নেক টু নেক মার্জিন আপনারাই জানেন। তো যাই হোক, ঠিক আছে, আমরা এখন পর্যন্ত যতটুকু ছবি দেখা যাচ্ছে সরকার আপনাদের হচ্ছে, সরকার আমাদের হচ্ছে। তো আপনার কিন্তু আমবাসাতে আপনারা হেরে গেলেন, এতে কি আমবাসার উন্নয়নে কোনো প্রভাব পড়বে বলে মনে করেন? আমি তো ওই যিনি জয়যুক্ত হয়েছেন এখান থেকে ওনাকে একটু আগে বললাম যে, এবং ওনাকে কংগ্রেচুলেশন জানালাম, এবং যে কোনো উন্নয়নমূলক কাজে উনি কেন, যে কোনো কেউ, সিপিএম তো নেই, সিপিএমের যদি কোনো দরকার লাগে আমরা অবশ্যই সবার সঙ্গে সবাইকে নিয়ে আমরা কাজ করবো। এটাই আমাদের বিজেপি পার্টির স্লোগান। উন্নয়নের কাজ করতে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। দলের জেলা সভাপতিকে একেবারেই মাঠে দেখা যায়নি। না, দলের জেলা সভাপতি ইতিমধ্যেই সাধ্যনুযায়ী উনি যতটুকু করেছেন, স্টার্টিং থেকে ছিলেন, এবং উনি ভেতরে অনেক কাজ করেছেন। যেই দায়িত্ব দিয়েছে পার্টি সেখানে উনি গেছেন, জেলায় বিভিন্ন ঘুরেছেন। পোস্টাল ব্যালটে এরকম হার কেন? পোস্টাল ব্যালটে সেই বিষয়টা তো একটাই, যে এখানে আমাদের যারা পোস্টাল ব্যালটে যারা নির্বাচক মণ্ডলী তারা আমাদেরকে কম ভোট দিয়েছেন। কেন দিয়েছেন তারা জানবেন। অধিকাংশই জানা যায় যে পোস্টাল ব্যালটে সরকারি কর্মচারীরাই ভোট দেন। হ্যাঁ, তো তারা কি আপনাদের থেকে বিরূপ? না, সরকারি কর্মচারীও আছেন, আবার ইও আছেন, মানে নন সার্ভিসম্যানও আছেন। জনজাতি মোর্চার দলের জেলা সভাপতির বুথে দেখলাম আপনাদের খুব কম মানে এইভাবে একজনকে আইডেন্টিফাই করে কথা বলা না। যাই হোক, এইভাবে আমি একজনকে মানে আইডেন্টিফাই করে কিছু বলবো না, এই সমস্ত বলা উচিত না। এটা আমাদের পার্টির বিষয়। হ্যাঁ, দল চিন্তা করবে যে আগামী দিনে কাকে কোথায় কী করবে। আমরা এমনিতে ঠিক আছি, ইউনাইটেড আছি, ভালো আছি। আমরা ক্ষমতায় এসেছি, এই জন্য জেলাবাসীকে, আমবাসাবাসীকে এবং আপনাদের সবাইকে আমরা দলের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা জানাই। নমস্কার।